সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গোপালগঞ্জে আজকে এনসিপির যে পদযাত্রা ছিল, সেখানে এনসিপির নেতৃবৃন্দ হামলার শিকার হয়েছিলেন। তো হামলার শিকার হওয়ার পর তারা কিভাবে গোপালগঞ্জ ছেড়েছেন তা নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে, সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপির নেতারা। এই প্রতিবেদনের বিস্তারিত বলা হয়েছে, গোপালগঞ্জে গিয়ে হামলার মুখে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেওয়া জাতীয় নাগরিক পার্টির নেতারা সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে সেখান থেকে বের হন। পরে তারা সাঁজোয়া যানে করেই গোপালগঞ্জ ছাড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আজ বুধবার বিকেলে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতাকর্মীরা। ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে একদল ব্যক্তি লাঠি সোঁটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালান। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এনসিপির নেতারা তখন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। বিকেলে এনসিপির নেতারা যে সাঁজোয়া যানে করে পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হন, এমন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায় এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আক্তার হোসেন ও আহ্বায়ক নাহিদ ইসলাম সাঁজোয়া যানে উঠছেন। জেলা পুলিশ কার্যালয়ে অবস্থানের সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছেন। এ সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের বলা হয়েছিল সব কিছু ঠিক আছে, কিন্তু তারা সমাবেশ স্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই। 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। তারই অংশ হিসেবে আজকে গোপালগঞ্জ সফর করে এনসিপির নেতাকর্মীরা। তো খবরটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।